হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পর্ণাসাস পেজ। সেই দিনকে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধু রিসেপশন পার্টিতে। এই দেখো, এই ছিল আমার লুক, একদম ক্লোজ ভিউ থেকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো, বিয়েবাড়িতে এসে একটু চারপাশটা ঘুরে দেখে নিচ্ছিলাম, আর আমার বর একটু ভিডিও করে নিয়েছিল। এই দেখো, এটা ছিল আমার ওভারঅল লুক। এই যে বিয়েবাড়িতে একটুখানি হেঁটে পাইচারি করছিলাম আর কি, একটু দেখছিলাম ঘুরে 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 এই দিক সেই দিক। আর ওইদিকে তখনও মানে বর বউয়ের কাছে তখনও আর কি সুযোগ পাইনি ছবি ফবি তোলার। সেই জন্য বর বউয়ের একটু ফাঁকা হতেই ওদের কাছে চলে গেলাম, ওদের একটু ভিডিও শ্যুট করতে, ওদের একটু ছবি তুলতে। এই যে ওদের কাছ থেকে ফিরে এসেই গরম গরম চিকেন পকোড়া একেবারে নিয়ে চলে এলাম স্টল থেকে। মানে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এটা হচ্ছে আমার জেঠিমা, সেজো জেঠিমা, হাই বলে দিচ্ছে। আর এই যে এটা আমার ভাই। এ দেখো, সবাই মিলে পকোড়া খেয়ে নিচ্ছিলাম। পকোড়া খাওয়ার পর কিছুক্ষণ আর কি পকোড়াটা হজম করে নেবার পর মেন কোর্সে বসে পড়লাম। এই যে এটা হচ্ছে সেই দিনকার মেনুটা তোমরা একটু পজ করে দেখে নিও। প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম ফিশ চপ, আর তার সাথে গ্রিন চাটনি, মানে পুদিনার চাটনি। এই ফিশ চপ দিয়ে গ্রিন চাটনিটা খেতে বেশ ইউনিক লাগছিল। সস দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, আর কাসুন্দি দিয়ে, আর এই পুদিনা চাটনি দিয়ে ফিশ চপটা খেতে বেশ ইউনিক লাগছিল। তারপরেই চলে এলো দেখো গরম গরম বেবি নানের সাথে তোমরা সবাই জানো একেবারে কমন যেটা থাকে সেটা হচ্ছে চানা মশলা। তো এখানকার চানা মশলাটা ভীষণ ভালো হয়েছিল। পনির চানা মশলাটা, এটাতে মাটন ফ্যাট দেওয়া ছিল, মানে খাসির চর্বি দেওয়া ছিল, আর খেতে জাস্ট অনবদ্য হয়েছিল, অনবদ্য। মানে এখনই আমার এডিটিং করতে করতে জিভে জল চলে এলো। মানে এত সুন্দর খেতে হয়েছে, টেস্টটা এত সুন্দর হয়েছে, তোমাদের সাথে কি বলবো আর কি শেয়ার করব। তারপরে আমি আরও একটা নানপুরি নিয়ে নিলাম, একেবারে গরম। সঙ্গে সঙ্গেই চলে এলো পোলাওয়ের সাথে চলে এসেছিলো চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। মানে দেখো, চিলি চিকেনটা একদম শুকনো, ড্রাই। আর এই ড্রাই চিলি চিকেনটার টেস্টটা মানে এখনও মুখে লেগে আছে। আমি একটু নানপুরি দিয়ে ড্রাই চিলি চিকেনটা টেস্ট করে নিলাম। মানে বিশ্বাস করো, তোমরা যারা ট্রাই করোনি তারা একবার বিয়েবাড়ি গিয়ে এটা ট্রাই করে দেখো। ফাটাফাটি ছিল, মানে একেবারে ফাটাফাটি কম্বিনেশন। তারপর এই ড্রাই চিলি চিকেনটা দিয়ে একটু পোলাও খেয়ে নিচ্ছিলাম, সেটাও মানে দুর্দান্ত হয়েছিল। মানে সব রান্নায় একেবারে এ ক্লাস রান্না হয়েছিল। তোমরা যেন আবার ভেবো না যে ভ্লগ করছি বলে হয়তো মিথ্যে রিভিউ দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো সত্যিই রান্নাগুলো মানে ভীষণ ভালো হয়েছিল। তারপরে সাদা ভাত ছিল, সাদা ভাতটা নিয়ে নিই, পোলাওটা আবার নিয়ে নিলাম, আর চলে এলো শো স্টপার মাটন। আর তোমরা তো সবাই জানো মাটন আমার কতটা ফেভারিট। তার সাথে পোলাও দিয়ে মটন, মানে একেবারে মুখে সোজা চালান, কোনো কিচ্ছুর জন্য অপেক্ষা নয়, সোজা মুখে চালান। আর এই দেখো, আমার পাতে একটা বেশ চর্বি পিস মতন পড়েছিল, খেতে তো জাস্ট ফাটাফাটি লাগছিল, আর মাটনটা ভীষণ ভালো সিদ্ধ হয়েছিল। এই যে আরও একটু আমি মাটনের গ্রেভি দিয়ে পোলাওটা একটু মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর আরও একটু মাটন নিয়ে নিলাম। এদিকে দেখো আমার ভাই খেয়ে নিচ্ছে, পাশে আমার জেঠিমা, আর এদিকে আমার বর খেয়ে নিচ্ছে। সবাইকার একটু ছোট করে ভিডিও তুলে নিয়েছি। আর একটু পোলাও আর মাটন নিয়ে তারপরে চলে এলো এই যে ফ্রুট চাটনি, আর তার সাথে পাঁপড়। কারা কারা চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। তারপরে মিষ্টি আইটেম তো আমি স্কিপ করে যাই, সেই জন্য ভাইয়ের মানে কি প্লেট থেকেই তুলে নিয়েছি। মিষ্টি আইটেমের মধ্যে ছিল রসগোল্লা, আর তার সাথে সন্দেশ, আর সবশেষে ছিল আইসক্রিম। আজকের এই ফুড ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।